আজ আমি আবার চলে আসছি কামরুল ইসলাম। আজকে আলোচনা এই বইটা নিয়ে, কীর্তিমানের কীর্তি, লিখেছেন ইফতেখার রসুল জর্জ। তো এই বইয়ে মূলত বিভিন্ন বিজ্ঞানীদের সম্বন্ধে আলোচনা করা হয়েছে, মানে বায়োগ্রাফি এক কথায় বলতে গেলে কিছু কিছু। তো তারা কি ইনোভেশন করছে, ছোটোকালে কী অবস্থায় ছিল, এইগুলো নিয়ে আলোচনা করেছে। তো আমি এই বই থেকে পড়ে যা বুঝছি তা হচ্ছে, একজন বিজ্ঞানী ছোটোকাল থেকেই বিজ্ঞানী থাকে না, ঠিক আছে? একজন বিজ্ঞানী, আমি আমি এখানে আলবার্ট আইনস্টাইন, তারপরে হচ্ছে আলবার্ট আইনস্টাইন, তারপরে নিউটন, আরও বোল্ট, আরও অনেক মানে 5-7 জনের বিজ্ঞানীর সম্বন্ধে পড়ছি। তাদের মূল সিনোনিমটা হচ্ছে এটাই, তারা ছোটো থেকেই বিজ্ঞানী ছিল না, কোনো জিনিসে পারদর্শী ছিল না, কোনো জিনিসে জ্ঞান না। তারা হচ্ছে, তাদের মধ্যে সিমিলার জিনিসটা হচ্ছে, তারা ছোটোকাল থেকেই অনেক দুষ্ট ছিল এবং প্রথম ওরা ইন্ট্রোভার্টই ছিল। আর তাদের প্রত্যেকের কোনো না কোনো জিনিসের প্রতি আগ্রহ ছিল, মানে যে কোনো জিনিসের উপরে এম ছিল যে ওইটা নিয়ে খেলতো, ওইটা নিয়ে ইয়ে করতো, তারপরে ওইটা নিয়ে গবেষণা করছে, ওইটা কীভাবে হয়েছে ওইটা নিয়ে গবেষণা করছে। তো গবেষণা করতে করতে অনেক কিছুর মানে সম্মুখীন হয়েছে, বিভিন্ন তর্ক বিতর্কের সম্মুখীন হয়েছে এবং কি বিভিন্ন ফ্যামিলি ক্রাইসিসও আসে পাশাপাশি। তো ওগুলা হচ্ছে আছে এমন কিছু আছে, মানে গবেষণা আছে তাদের, মানে একটা গবেষণা মনে করেন শুরু করছে হচ্ছে মনে করেন আজ থেকে 5 বছর আগে অথবা 10 বছর আগে, ওটা শেষ করছে হচ্ছে 10 বছর পরে। তো এতটুকু ধৈর্য রাখাটা জিনিসটা অনেকের পক্ষে সম্ভব হয় না। তো এই জিনিসটা আসলে কোনো একটা গবেষণা বা কোনো কিছু করতে গেলেই মানে অর্জন করতে হলে সফলতা অর্জন, এটাও একটা সফলতা অবশ্যই তাদের। তো জিনিসটা হচ্ছে মানে ওই জিনিসের আপনার ওই জিনিসের উপর সফলতা অর্জনের চেষ্টা করবেন যে জিনিসটা আপনার পছন্দ, যে জিনিসটা আপনার সাথে যায়। তো আর হচ্ছে জিনিসটা হচ্ছে পৃথিবীর যাই কিছু হোক না কেন, মানে আপনার থেকে সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যাই কিছু হোক আমি কখনো আমার জিনিসটা ছাড়বো না এবং আমি আমার শেষ পর্যন্ত দিয়ে যাবো এই জিনিসটাই। এবং কি আপনারা এখন বর্তমানে দেখেন অনেকে, মানে অনেক আইডলদেরকে যারা এটাই ফলো করে, যে তারা মানে যে জিনিসটা করছে ওটা করেই যাবে, এটা শেষ দেখেই ছাড়বে, এতটুকুই মানে করে যাবে না। আর হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসের একটা জ্ঞা থাকতে হয়, বলতে কি জন্য করতেছেন, মানব জাতির জন্য করতেছেন না নিজের জন্য? নিজের জন্য করলে বেশি দূর যেতে পারবেন না আপনি। যদি মানব জাতির জন্য করেন, কোনো একটা যদি স্টেবল শক্ত জন্য কোনো খুঁটি থাকে, তাহলে আপনি ওটাতে বেশি দূর যেতে পারবেন, না হলে আপনি বেশি দূর যেতে পারবেন না। অনেকে আছে লোভের জন্য করে, মানে মনে করে আমার জন্য আমি করি, এই হিসেবে হলে মানে হতে গেলে বেশি দূর যাওয়া যায় না। তো আসলে ওইটা কনভার্টেড হয়ে যায়, মানে আমি যদি চাই, মনে করেন আমি ইউটিউব চ্যানেল খুলছি আমার জন্য, তো ওই জিনিসটা যখন আমি করতে 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 এমন একটা সময় চলে আসে, মানে ওটা অটো কনভার্টেড হয়ে যায়, ওটা আমার জন্য থাকে না, ওটা অন্যজনের জন্যও চলে যায়। তো আমি যেটা হচ্ছে এটা থেকে আমরা এটা শিখছি যে জীবনে কোনো কিছু, যে জিনিসটা আমি বেশি পছন্দ করি ওই জিনিসটার উপরেই দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করা উচিত, এমনকি শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত। আর জীবনে হতাশ হওয়া যাবে না, অনেক কিছু আসবে, সব কিছু মেলাই আজকের জন্য এতটুকুই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শর্ট হয়ে গেছে বেশি, আসলে আজকে শুক্রবার এই হিসেবে আমি একটু কম বলতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।